আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানতে পারবেন লেবু গাছে কী সার প্রয়োগ করলে দ্রুত প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে, এবং লেবু গাছে ফুল না আসলে কী পরিচর্যা নেবেন, এবং ফুল আসার পরে যদি ঝরে যায় তাহলে কী ধরনের পরিচর্যা নেবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই দেখে নেব লেবু গাছে ফুল না আসার কারণ এবং প্রতিকার। বন্ধুরা, সাধারণত শীতকালে প্রায় সব ধরনের লেবু গাছ ডরমাল পিরিয়ড বা ঘুমন্ত অবস্থায় থাকে। এ সময় কোনো খাদ্য গ্রহণ করে না এবং এদের গ্রোথ হয় না। এজন্য আমরা কি করে থাকি, এই গাছে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করি এবং এই গাছের যত্ন শুরু করে দিই, যার ফলে শীতের শেষে গাছটি ঘুম থেকে উঠে দেখে প্রচুর পরিমাণে নাইট্রোজেন খাবার গাছের গোড়ায় অবস্থিত এবং সেই খাদ্য গ্রহণ করে এবং গাছের নতুন নতুন পাতা বার হয় এবং কোনো রকমেই ফুল দেখা দেয় না। এজন্য শীতের সময় লেবু গাছে কোনো ধরনের পরিচর্যা বা সার প্রয়োগ করা যাবে না। গাছের মাটি শুকিয়ে গেলে শুধুমাত্র সামান্য পানি প্রয়োগ করতে হবে, তাছাড়া কোনো ধরনের পরিচর্যা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে লেবু গাছে ছোট ছোট ফুল দেখা দেবে, তখন এই গাছের পরিচর্যা নিতে হবে। লেবু গাছে ফুল আসার পরে পরিচর্যা। বন্ধুরা, ফুল আসার পরে লেবু গাছের গোড়ার মাটিটা আলগা করে দিতে হবে এবং এটাতে সার প্রয়োগ করতে হবে। এই সময় আপনি এমওপি, বোরন, হাড়ের গোড়া এবং শিংকুচি এই 4টি উপাদান মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে। বোরন সার আপনি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ নেবেন, হাফ টেবিল চামচ এমওপি বা মিউরেট অফ পটাশ এবং হাফ টেবিল চামচ হাড় গুঁড়া, হাফ টেবিল চামচ শিংকুচি, এই উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করে দেবেন খুব ভালো ফলনের জন্য। এবং সার প্রয়োগ শেষে এই মাটিটাকে আপনি নেড়ে চেড়ে দেবেন যেন মাটির সাথে ভালোভাবে সারটি মিশে যায়। তারপরে সামান্য পরিমাণে পানি প্রয়োগ করতে হবে যেন এই সারগুলি গাছ দ্রুত সংগ্রহ করতে পারে। কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ। বন্ধুরা, লেবু গাছে ফুল আসার পরে অবশ্যই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, না হলে ছত্রাকের আক্রমণে ফুলগুলি ঝরে যেতে পারে, যার ফলে আপনার গাছের ফলন কমে যেতে পারে। এজন্য অবশ্যই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনি যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এবং জৈব পদ্ধতিতে করতে চাইলে হলুদের গুঁড়া পানিতে মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে পারেন, এটা জৈব ছত্রাকনাশক। এবং বন্ধুরা, লেবু গাছে ফুল দেখা মাত্র অবশ্যই আপনাকে মিরাকুল্যান বা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করতে হবে। 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফলন হবে এবং আপনার লেবু গাছের ডাল ভেঙে পড়বে। এবং বন্ধুরা, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে এই ফলগুলি ঝরে পড়ে যায়, এজন্য যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন, তাহলেই যথেষ্ট। লেবু গাছে ফুল না আসলে করণীয়। বন্ধুরা, অনেক সময় ডরমাল পিরিয়ডের পরে লেবু গাছে কচি কচি পাতা দেখা দেয় এবং এই সময় যদি গাছে ফল ধরাতে হয় তাহলে অবশ্যই আপনাকে বুস্টার 2 এই গাছে প্রয়োগ করতে হবে। 1 ফোঁটা 1 লিটার পানিতে মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে এবং আপনি কৃষি সরঞ্জাম পাওয়া যায় সেখানে যেয়ে যদি বলেন লেবু গাছের জন্য বুস্টার 2 দেন, তাহলে অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন এবং এটি প্রয়োগ করলে গাছের পুরনো পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে এবং ফুল সমেত নতুন নতুন শাখা প্রশাখা ডাল বার হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। এক্সট্রা টিপস। বন্ধুরা, বাড়িতে পটাশিয়ামযুক্ত তরল জৈব সার তৈরি করে ডরমাল পিরিয়ডের পরে গাছে প্রয়োগ করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন হতে বাধ্য এবং প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে। এই সারটি তৈরি করতে আপনার 1 লিটার পানিতে প্রয়োজন হবে 100 গ্রাম কলার খোসা, 20 গ্রাম আখের গুড় এবং 1 লিটার পানি। এই 3টি উপাদানকে 7 দিন ভালোভাবে পচিয়ে নিয়ে তারপরে আবার 10 গ্রাম গুড় মেশাতে হবে এবং 10 দিন পরে এর সাথে আরেক লিটার পানি মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখানো বা বলা পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হতে বাধ্য। এবং আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন।
ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।